হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, শ্রেয়সী আর ওর বড় পিসি রেডি হয়ে গেছে। ওর বড় পিসি যেখানে সেলাই শেখে সেখানেই যাচ্ছে। তো ওরা চলে যাচ্ছে, যেহেতু শ্রেয়সীকে নিয়ে যাচ্ছে, একটু ঘোরাও হয়ে যাবে আর ওর সেলাইও হয়ে যাবে। আর আমরাও রেডি হয়ে গেছি, মানে আমরা বলতে আমি আর তোমাদের দাদা ভাই। তো শ্রেয়সীকে নিয়ে যাচ্ছি না, আমার মামা শ্বশুরের মেয়ের বাড়ি যাচ্ছি, আমার আর একটা ননদের বাড়ি। মানে এখানে আসলে না, মানে আমরা বাড়িতেই থাকতে টাইম পাই না, এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি, মানে না গেলেও সবার মন খারাপ হয় বা রাগও হয়। কিন্তু সবাইকে এটাও বুঝতে হবে যে আমাদের টাইমটাই কম, আর কি করা যাবে, কোম্পানি থেকে তেমন ছুটিও দেয় না। তো যাই হোক, শ্রেয়সীকে এই কারণে নিয়ে যাচ্ছি না, আমার ননদটার বাচ্চা হয়েছে, মানে সবে হয়তো 19-20 দিন হচ্ছে, আর একদম ছোট নিউবর্ন বেবি। তো শ্রেয়সী বুঝবে না, না বুঝে যদি, মানে কি বলবো, চিপাচিপি করে। এবার যাই হোক, ও বাচ্চা সেই জন্য আর কোনো নিয়ে আসেনি। আর হলো গিয়ে আমরা এই যে ওই বাচ্চাটা, ওর একটা ছেলেও আছে, সেই ছেলেটার জন্য হলো কি কিছু একটা নিচ্ছি, যে শুধু হাতে যাব সেই কারণে। তোর জন্য কিছু চকলেট আর পেস্ট্রি এগুলো আর কি নিয়ে নিয়েছি, মানে ফুটি টাইপের। তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ খেলছে, আর এটা হলো আমার ননদ, আর ওটা নন্দায়, ওটা মামি শাশুড়ি। তো ওর একটু প্রবলেম আছে, যেহেতু সিজার হয়েছে, তার উপরে ওর পাগুলো না খুব ফুলে যাচ্ছে, আর ও মানে হাঁটা চলা একদম টোটালি করতেই পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে অতিরিক্ত ওর, মানে কি বলবো, প্রবলেম তুমি তো অনেক কাজ করতে পারো দেখছি। এটা হলো ওর ছেলে, এখন দাদা হয়ে গেছে না, উনি হয়েছে তার জন্য একটু দায়িত্ব বেড়ে গেছে। হ্যাঁ, আগেও কাজ করতাম, এখন কাজ করি। আগে একটু কম হতো, এখন একটু বেশি হয়ে গেছে। আগে একটু বেশি হতো, এখন পুরো এখন আরো বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাই তো, মানে আগে একটু দায়িত্ব ছিল, এখন অতিরিক্ত দায়িত্ব হয়ে গেছে না? অতিরিক্ত অতিরিক্ত না? বুনুর জন্য তো এইটুকু করতে লাগে। আচ্ছা, এই তো বুনুর জন্য তো এটুকু করতেই হবে, এটাই তো। ওইটুকু আমার কোনো ব্যাপার না। তাই তো, ওইটুকু আবার কোনো ব্যাপার নাকি? আমার হলো মেইন কাজ কি বলবো, রাত্রেবেলা জল ভরো, সকালবেলা জল ভরো, দুপুরবেলা জল ভরো। আমার কাজ হলো এটাই, সবসময় জল ভরতেই থাকো, আমি ওয়াটারম্যান। তাই? বাহ, তাহলে নামটা তো বেশ ভালো, ওয়াটারম্যান। তুমি এদিকে আসো, আমার কাছে আসো। তাহলে কে খাবে? না, আমি ভাবলাম হয়তো তুমি খাবে না, বুনু খাবে। ওর ছেলে না খুব বোঝে, মানে কি বলবো, খুবই ভালো ছেলে, আমার খুব ভালো লাগে। মানে এখানে আমার এই যে 2-1টা ননদ বা যা আছে, আরও দেওর মাসি শাশুড়ির ছেলেরা, ওরা ওদের বাচ্চাগুলো এতটাই ভালো আর এত বোঝে যে আমার না খুবই ভালো লাগে যে এরকম বাচ্চা, যে কথা বললে শুনবে, বুঝবে। তো যাই হোক, আর কিছুক্ষণ থাকলাম না, ওদের বাড়ি থেকে এলাম মামি। হ্যাঁ, আসে হয়নি, আমি কি বলবো, আসতেই হতো দেখতে, না হলে কেমন ভাবছে। আর এখন বাড়ি গিয়ে একদম স্নান টান করবো, আর শ্রেয়সী ওর পিসির কোলে আছে, ও যাতে বুঝতে না পারে সেই জন্য সব আস্তে আস্তে, মানে আমরা একদম কল পাড়ে চলে গেছি স্নান করার জন্য। তো স্নান টান করে চলে এসেছি, আমি আর কি 21 দিন না হলে বাচ্চাটাকে কোলেও নিতে পারতাম না। আর আমাদের বাড়িতে পুজো, বাপের বাড়িতে যাব, গঙ্গা স্নান না করলে আমার মা আমাকে ঘরে ঢুকতে দেবে না, পুজোর কোনো কাজও করতে দেবে না। তো তোমরা তো অনেকেই জানোই নিশ্চয়ই। তো এই যে আমি এসে স্নান টান করে নিয়েছি, সব ধোয়াধুয়ি করেছি, ব্যাগ পত্র মানে যা কিছু। তো আমার ননদের ছেলে আবার চপ নিয়ে এসেছিলো, আলুর চপ। হ্যাঁ, আমি ওখান থেকেই বলতাম বম্বে থেকে যে আমি আলুর চপ খাবো, আর আমি আসলেই নিশান নিয়ে আসে আমার জন্য। তো এই যে খেয়ে নিচ্ছি, আর খুবই গরম, আর তরকারিটা মানে ভালো ছিল না, মশলাটা বোধহয় অনেকক্ষণের মাখানো বা কিছু একটা হবে। তো যাই হোক, আবার একটু রেডি হয়ে গেছি, মামা শ্বশুরের ছেলে ডাকলো, মানে ভাই বললো কি আসো, ওর বউ ডাকলো যে বৌদি আসো, গল্প করব, ঘরে কেউ নেই, তার জন্য রেডি হয়ে গেছি। তো আমিও ঘরে যেমন বসেছিলাম একা, আর আমার এখানে আসলে পরে মায়ের বাড়িতে থাকলে মা সামলায় মেয়েকে, আর এখানে আসলে ননদরা সামলাই, তাই ওকে রেখেই চলে গেলাম। আর মেয়ে চলে গেছিলো ছোটো ননদের বাড়ি। তো এই যে আমরা সবাই গল্প